ব্যারিস্টার আরমানের একটি ভিডিও দেখলাম, যেখানে সে কান্না করতে করতে ডক্টর ইউনূস স্যারকে আয়নাঘর দেখাচ্ছে, তার সেল দেখাচ্ছে এবং সে কিভাবে ছিল, তার সাথে কি কি করা হয়েছে সে বিবরণটি দিচ্ছে। ভিডিওটি যখন দেখেছি না, স্তব্ধ হয়ে গিয়েছি কিছুক্ষণের জন্য। নিঃশ্বাস নিতে পারিনি, এমন অবস্থা হয়ে গিয়েছিল, শরীরের পশমগুলো দাঁড়িয়েছিল। আর শুধু ইমাজিন করছি কিভাবে ছিল এই রুমের মধ্যে, কিভাবে দীর্ঘ 8টা বছর একটি লোক পার করেছে। আমাদের চোখে দেখে এমন লাগছে, আর যারা ছিল তারা কিভাবে ওইখানে দিন পার করেছে, জীবনটা পার করেছে, মাসের পর মাস, বছরের পর বছর কিভাবে ছিল ওই রুমটার ভিতরে। রুম বললেও তো ভুল হয়ে যায়, ওটা তো রুম না। কি করেছে? আচ্ছা, মানুষ কতটা বর্বর হলে, কতটা অমানুষ হলে, কতটা বিবেকহীন হলে এই কাজগুলো করতে পারে? মহিলা আবার নাকি কান্না কাঁদে। হ্যাঁ, ওনার তো এই বয়সের ছেলে আছে, এটাও কি সে ভুলে গেছিল? যাদেরকে সে ঘর নামক একটি হচ্ছে দোজকখানা, সোজা কথা, যা দেখলাম চোখের পানি ধরে রাখতে পারিনি, আপনি থেকে পানি ঝরে ঝরে পড়েছে। ওই আর ব্যারিস্টার আরমান যে ভিডিওটা দেখিয়েছে, হচ্ছে ইউনূস স্যারকে, যে ভিডিওটার মধ্যে, তখনও ততটা বুঝিনি যে কিভাবে রেখেছে, তার বিবরণ শুনেছি, সেটি শুনেই চোখে পানি এসে পড়েছে। নেক্সট আরেকটা ভিডিও তো দেখলাম যে রুমগুলোর কি অবস্থা। আল্লাহ আল্লাহ, তুমি রহমত করো আল্লাহ। এই ডাইনি কিভাবে পেরেছে এই কাজটি করতে? এই ডাইনি কি একবার ভাবে নেই? ডাইনির ছেলেও এদের বয়সেই, যাদের এই টর্চার সেলে রেখে জীবন্ত লাশ বানিয়ে রেখেছিল, ডাইনির ছেলেটা তো ওনাদের বয়সেরই। ডাইনির কি একবারও মনে পড়েনি নিজের ছেলের কথা, যে আজকে আমি পরের ছেলেদের যে এভাবে আমি তিলে তিলে মারছি, একেবারে মরে গেলে ওটা অন্য হিসাব, আর তিলে তিলে মুহূর্তে মুহূর্তে মরা, আহা, এই মরা অনেক কষ্টের মরা। কি মরণটা তারা মরেছে ওই সেলের মধ্যে। আবার 2 দিন পরে আরেকটা ভিডিও দেখলাম, ওনার চেহারাটা দেখলাম না, উনি আবার কান্না করে বলছে যে আমাকে চোখ বেঁধে দেন, ছেড়ে দেন, এখন আমার যেই সেলটা ছিল আমি হেঁটে হেঁটে চলে যেতে পারবো। বলে কেন? আরেকজন প্রশ্ন করলো, তখন বলে যে আমাদের চোখ বেঁধে যখন ওয়াশরুমে যেত, বাথরুমে যেত, তারা হাত পিছের দিকে বেঁধে চোখে দিয়ে পট্টি দিয়ে আর কি চোখ বেঁধে তারপরে বাথরুমে পাঠাতো। তারপর আবার যখন বাথরুম থেকে বের হতো আবার সেম ওইভাবে চোখ বেঁধে দিত, হাত পেছনে দিত, তারা নাকি হেঁটে হেঁটে যেত। বলে এখন আমার চোখ বেঁধে দেন, আমি আমার সেলে যেতে পারবো। কতটা অমানুষ হলে মানুষ এই কাজগুলো করতে পারে? কেন করেছে মহিলা? আবার আমাদের কাছে উন্নয়নের গান বলেছে। ওরে উন্নয়ন! দেশের রত্নগুলো, তারা তো মামুলি লোক না, যাদেরকে টর্চার সেলে রেখেছে। কাউকে ছোট করে বলি না, ছোট বড় সবাই মিলেই আমাদের দেশ, আমরা জাতি। যে একজন রিক্সা চালায় সেও আমাদের জাতি, যে নৌকা চালায় সেও আমাদের জাতি, আমরা এক। তারপরে বলি অশিক্ষিত কোনো লোক তো না, অশিক্ষিত কোনো লোক না, শিক্ষিত লোকগুলোকে নিয়ে সেলের মধ্যে ভরে রেখেছে। যেন আচ্ছা, জেলে রাখতো, মহিলা জেলে রাখতো, তারপরে তো একটা রুম ছিল জেলে। আয়না ঘর নামক যে একটা দোজকখানা, এটা তো রুম না। নিঃশ্বাস নিয়েছে কিভাবে তারা? ভাবলেও না এখনও মাথাটা চক্কর মারে। কিভাবে নিঃশ্বাস নিয়েছে! আল্লাহ যে তাদের বাঁচিয়ে এনেছে, আল্লাহর অশেষ মেহেরবানি ওই লোকগুলোর উপরে, যে আল্লাহ তাদের বাঁচিয়ে এনেছে, হায়াতে বেঁচে গেছে। যারা বেঁচেছে তাদের তো আমরা দেখছি, এমনও লোক হতে পারে স্ট্রোক করেও মারা যেতে পারে। এই যে বাচ্চাগুলো, 24-এর যে আন্দোলনটা হলো, বিপ্লবটা যে হলো, এই বাচ্চাগুলো যদি ওই অসভ্যটারে, ডাইনিটারে না তাড়াতো, না বিতাড়িত করতো এক কাপড়ে আমাদের দেশ থেকে, ও তো স্বপ্ন দেখছে উন্নয়ন করবে 2050 পর্যন্ত। ও হচ্ছে উন্নয়ন, এমন উন্নয়ন করবে, আমাদের ভাতের বদলে আলু সিদ্ধ খেতে বলছে, আমাদের খেজুরের বদলে রোজায় খেতে বলেছে বড়ই, আমাদের বেগুনি বানাতে বলছে বেগুন দিয়ে নয়, মিষ্টি কুমড়া দিয়ে।
আমাদের কাঁঠাল দিয়ে বার্গার বানিয়ে খেতে বলছে। উনি উন্নয়ন করছে, 2050 পর্যন্ত সে উন্নয়ন করবে। তাহলে 2050 পর্যন্ত এই লোকগুলো আয়না ঘরে থাকতো। ডাইনি তো ফাঁসি হলো না, কম হয়ে যায়। এই ডাইনির ফাঁসি দিলেও কম হয়ে যায়। ডাইনি না জানো আরও কত অপকর্ম করেছে, কত অকারেন্স ঘটিয়েছে দেশের মধ্যে। একে আনা উচিত, দেশে ফিরিয়ে আনা উচিত। একেও না এরকম আয়না ঘরে যুগের পর যুগ, মানে যে পর্যন্ত এর নিঃশ্বাস না সে ত্যাগ করে, শেষ নিঃশ্বাস এ যে পর্যন্ত না ত্যাগ করে, এরকম একটা আয়না ঘর করে না একে রেখে দেওয়া উচিত। দেশের সূর্য সন্তানগুলো, এরা তো সূর্য সন্তান, অশিক্ষিত লোক না কেউ, মাঠে ঘাটে কাজ করে না কেউ। শিক্ষিত ছেলেগুলো সূর্য সন্তান যারা, একটি সন্তান পালতে, একটি সন্তানকে লেখাপড়া করিয়ে মানুষের মতো মানুষ বানাতে যে কত পরিশ্রম যারা করে সন্তানদের মানুষ, একমাত্র সেই মা বাবারাই বলতে পারে। সূর্য সন্তানগুলোকে নিয়ে কিভাবে টর্চার সেলে রেখে দিয়েছে, অসভ্য ফাজিল। তোর নাকি কান্না কাঁদে, ওর বাবার দেশ, ওর বাবার দেশ, ওর বাবা বলে গেছে। এক এক মার বুক খালি করে নিয়ে, এক এক স্ত্রীকে বিধবার জীবন দিয়ে, এক এক সন্তানদের এতিমের জীবন দিয়ে ছেলেগুলোকে এইভাবে আয়না ঘরে যুগের পর যুগ আটকিয়ে রাখতে অসভ্যের বাবা বলে গেছে। অসভ্য আবার বলে আমার বাবার দেশ, ওর বাবার দেশ। মানুষগুলোকে ওর বাবা কি জন্ম দিয়েছিল? এই যে সূর্য সন্তানগুলো যে বের হচ্ছে, মানুষ টুপি পরতে পারতো না, দাড়ি রাখতে পারতো না, পাঞ্জাবি পরতে পারতো না, একটা ট্যাগ দিয়ে দিত জামাত শিবির। তো জামাত শিবির কি, ওরা কি মানুষ না? ওটা কি একটা দল না? ওরা করতে পারে না? তুমি আওয়ামী লীগ করতে পারলে তারা ওটা করতে পারে না? কি যে একটা যন্ত্রণা, কি একটা মহা যন্ত্রণা ছিল। শুধু সহ্য করছি আমরা, শুধু জনগণ, আমরা সাধারণ জনগণ যারা, আমরা শুধু সহ্য করেছি, কিটমিটিয়েছি, দাঁতগুলোকে কিটমিটিয়েছি যে কী বলছে এগুলো। ধরেই নিয়ে বলতো এরা জামাত শিবির। জামাত শিবির কি, এটা একটা দল না, একটা সংগঠন না? ওরা করতে পারে না? পাঞ্জাবি পরেও মানুষ শান্তি পেত না। অবস্থাটা দেখো না, যেন আরও কত মানুষ কোথায় কোথায় এখনও লুকিয়ে আছে, কিংবা স্ট্রোক করে মারা গেছে। কারণ ওই রুমে থাকার মতো, বেঁচে থাকার মতো কোনো সিচুয়েশন নাই। যাদের খুব হার্ড মজবুত, একমাত্র তারাই বেঁচে গেছে, যাদের উপরে আল্লাহর অশেষ মেহেরবানি, আল্লাহর অশেষ রহমত, যারা একদম মনে প্রাণে হয়তো বা আল্লাহর কাছে বলেছে আল্লাহ বাঁচিয়ে রাখো, নিঃশ্বাসটা বাঁচিয়ে রাখো যতই কষ্ট হোক। নয়তো ওই জায়গার মধ্যে আল্লাহ কী দেখেছি, আল্লাহ মানে বুকটা ফেটে যায়। আল্লাহ কত মার সন্তানেরা, মাগুলো কত কষ্ট করে একটা সন্তান পালে, আর মানুষের মতো মানুষ বানাতে যে কত কষ্ট লাগে। তারা তো সব মানুষের মতো মানুষ, কোনো হিরঞ্চি না তো, কোনো নেশাখোর না তো, কোনো চাঁদাবাজ না তো, সূর্য সন্তানেরা আমাদের দেশের রত্ন ছিল। এই রত্নগুলোকে কিভাবে 8 বছর একজনকে 16 বছর, একজনকে 14 বছর, আর এমন হাজারো মানুষ স্ট্রোক করে মারা গেছে। নয়তো বা উনি বলতো, এই মহিলারে উনি কেন বলতেছি, একে তো উনি বলে না, ও হচ্ছে একটা ফাজিল মহিলা, ডাইনি। সোজা কথা, ও একটা রাক্ষসী। ও রাক্ষসী এমনও হতে পারে কারেন্টের শট দিয়ে কত মানুষ মেরেও ফেলছে। রাক্ষসীকে আনা উচিত, ওর জন্য এরকম একটা আয়না ঘর তৈরি করা উচিত উচিত উচিত। ওকে এরকম আয়না ঘর, আর কোনো ফাঁসি না, ও তিলে তিলে মরবে। ওর শাস্তি হচ্ছে তিলে তিলে মারা, ওর এর থেকে বড় শাস্তি আর হতে পারে না। তুই মহিলা একবার ভাবলি না যে আমি যাদের এই যে টর্চারটা করছি, তোর একবার নিজের ছেলের চেহারাটা ভাসে নাই মুখে, যে আমার ছেলেও তো এই বয়সেরই রে, আল্লাহ একজন আছে। এর মা কত কষ্ট করে ছেলেটাকে পেলেছে, কত কষ্ট করে মাটা মানুষের মতো মানুষ বানিয়েছে। এটা কি মানুষ পারে? কিভাবে পারে? তোর ভালো লাগে না তুই একটা জেলে নিয়ে রাখতি, তারপরে তো জেলে 10টা লোক দেখতো, তারা মানে আয়না ঘর দেখেছে পরে না, কি বলবো, নিজের মাঝে নিজে নেই। যাকে বলে ঘরে চলে যাওয়া, ঘরে চলে গেছি, মানে ইমার্জেন করছি, তারা কীভাবে ছিল, তাদের জীবনে কি হয়েছিল, তারা কি দেখেছে। আবার নিজের মুখেই বলে তারা কত দিন যাচ্ছে, কত সময় যাচ্ছে, তারা কিছুই কীভাবে বুঝতে পারবে। অন্ধকার একটি ঘর, আল্লাহ তুমি রহমত করেছ, যে যারা জানে বেঁচে এসেছে তাদের উপরে রহমত করেছে। আর হাজারো লোক তো মারা গেছে, ডেফিনেটলি হাজারো লোক স্ট্রোক করে কেউ মারা গেছে, আর কেউ
ওর টর্চারে মারা গেছে, নিশ্চয়ই টর্চার করেছে, কারেন্টের শর্ট দিয়েছে। এর সাথে কারা কারা জড়িত ওদেরকেও না খুঁটিয়ে বের করা উচিত, ওদের খুঁটিয়ে বের করা উচিত। এই দলটাকে না না বলে পারছি না, এই দলটাকেই না কি বলে ওটাকে ব্যান বলে না, মাথায় আসতেছে না, মাথা গরম হয়ে যাচ্ছে, মানে মনে পড়লেই না কেমন হয়ে যায়। মানুষগুলোর কথা মনে পড়ে, তারা অসহায় অবস্থা, না যেন কি করেছে আল্লাহ তুমি জানো। কিছুক্ষণ সময়ের জন্য কারেন্ট চলে গেলে কেমন করি আমরা, না কেমন করি, নেট নাই, টিভি দেখতে পারছি না, কারোর সাথে ফোনে কথা বলতে পারছি না, কেমন করি, ছটফটাই। আর তারা অন্ধকার ঘরে মাসের পর মাস, বছরের পর বছর, আল্লাহ আল্লাহ তুমি এর হিসাবটা তুমি আল্লাহ নিও। পৃথিবীর একটা বিচার আছে, ঠিক আছে, তোমারও তো বিচার আছে, তুমি তোমার বিচারটা, তুমি উপযুক্ত বিচারটা আল্লাহ করো, এই ডাইনিটার উপযুক্ত বিচার করো। ওর ছেলের বয়সের ছেলেগুলোকে কীভাবে ও দিন দিন তিলে তিলে কষ্ট দিয়েছে। সূর্য সন্তান, এরা দেশে রত্ন ছিল। ওই যে আরেকজন যে গোলাম আজমের ছেলে, সম্ভবত নামটা খেয়াল আসতেছে না, সে বলেছে আমার গামছাটা যদি আমি চোখের পানি গামছার মধ্যে জমিয়ে রাখতাম একটা দরিয়া হয়ে যেত, না জানি বেচারা কত কান্না করেছে।